শুভ রাত্রি, শুভ মধ্যরাত্রি, শুভ সন্ধ্যা, শুভ সকাল। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাঝখানে কয়েকদিন আসতে পারিনি। কথা ছিল সারা জীবন সবসময় মধ্যরাতে বাংলাদেশ সময় রাত 12টার সময় আপনাদের সাথে কবিতার আড্ডা হবে, কিন্তু আমি কথা রাখতে পারিনি এবং সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আসলে সুনীল তো বলেই দিয়েছেন যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সুনীল বলছেন কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বুষ্টমি তার আগমনীকান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বুষ্টমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিলি দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিলি দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখি সে একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খোঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। তাই আমিও কথা রাখিনি একটু করে। তবে আমার এই কথা না রাখার একটা কারণও আছে। আমি যেহেতু একটা নতুন ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে, সেজন্য একটু সংগ্রাম তো চলবে। এই সংগ্রাম তো এক অনিশেষ সংগ্রাম। এই সংগ্রাম কোনো দিন শেষ হয় না। বিশেষ করে আমরা যারা প্রলেতারিয়েত শ্রেণী, আমরা যারা সর্বহারা মানুষ,
আমাদের যাদের কিছুই নেই, আমাদের জন্য যারা শ্রেণীচ্যুতিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, যারা জীবনকে দেখেছেন একটু ভিন্ন আঙ্গিকে, একটু আলাদাভাবে যারা জীবনকে গ্রহণ করতে চেয়েছেন, তাদের জন্য জীবনটা আসলে একটু ভিন্নভাবে এগোয়, একটু ভিন্নভাবে কাজ করে, এবং জীবনকে তাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হয়, এবং সেই দেখার যে চেষ্টা, সেই চেষ্টাটাও থাকে ভিন্ন আঙ্গিকে। এবং সেজন্যই বোধহয় আমরা যখন জীবনকে একটা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি, তখন আসলে জীবনটার আমাদের জীবনের মতো থাকে না, কিন্তু তবুও জীবনকে ভালোবাসতে হয়। ওই যে কবির একটা লাইন আছে, জীবন ভালোবাসতে হয় পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়। আসলে দিন যাপনের যতই গ্লানি থাকুক, দিন শেষে জীবনের জয়গান গাইতে হয়। জীবনের জয়গান গাওয়াটাই আমাদের একমাত্র কাজ। এবং সে কাজটা করতে গিয়ে আমরা হয়তো জীবনকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি। আজকে খুব ইচ্ছে হচ্ছে নজরুলের, আমার মনে হয় রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ি না কেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়ি প্রথমে, তারপর নজরুলে যাব। আমার মনে হয় প্রথম কবিতাটা অনেকটা বাবুইকে ডেডিকেট করে, আমার প্রিয় বাবুই। রবীন্দ্রনাথের কবিতা অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে গো যুগে আনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। যত শুনি সেই অতীতে কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারও মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। এই জায়গায় একটা কবিতার, একটা গানের লাইন মনে পড়ে গেল রবীন্দ্রনাথের। সে গানটা হচ্ছে, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম। মোরার জনমে হংস মিথুন ছিলাম,
ছিলাম নদীর চরে, যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম। রবীন্দ্রনাথ বলেই যাচ্ছেন, আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের উৎস হৃদয় হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কুটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর সাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। হ্যাঁ, মিলন, আসলে মিলনটা প্রেমের অনেক বড় একটা চাওয়া। এবং মিলনটা শুধুমাত্র, আমি বলবো যে শুধুমাত্র কবিরা চেয়েছেন তা নয়। আমরা দেখি যে মিলন কিন্তু আপনার যারা দেহতাত্ত্বিক রয়েছেন, যারা আধ্যাত্মবাদী পুরুষ রয়েছেন, যারা আধ্যাত্মবাদী মানুষ রয়েছেন, তারাও কিন্তু মিলন প্রার্থনা করেছেন। তারা বলছেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতুক প্রায় হরনিশি যে আছে কালো শশী, চাতুক প্রায় হরনিশি যে আছে কালো শশী। চাতক হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। চাতুক্র প্রায় হরনিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওতা হয় না কপাল গনে, ওতা হয় না কপাল গনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। রবীন্দ্রনাথ বলেই যাচ্ছেন, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলেরও সুখ, নিখিলেরও দুঃখ, নিখিলে প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আসলে প্রেমের মধ্যে যে গভীর চাওয়া, সেই চাওয়াটা লালনের মাঝে আরও বেশি,
আরো বেশি করে বাজছে। লালন গাইছেন, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন হারালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন হারালে না পায় অন্বেষণ, কালারে হারায়ে তেমন, কালারে হারায়ে তেমন। ওতা ওইরূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। যুগে যুগে কালে কালে প্রেমের জয় হোক, প্রেম বেঁচে থাকুক। একটা চমৎকার দিন শেষ হয়েছে। চমৎকার দিন শেষে এক স্বপ্নিক স্বপ্নীল ঘুম আপনার চোখে আসুক এবং আগামীর দিনটি অনেক অনেক সুন্দর, শুভ এবং রঙিন হোক, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাবলীল থাকুন, সতেজ থাকুন, সরাগ থাকুন, সমৃদ্ধ থাকুন, সবুজ থাকুন।